হ্যালো বন্ধুরা, জ্ঞান দর্পণ চ্যানেলে তোমাদের সকলকে জানাই সুস্বাগতম। আজকে আমি এই ভিডিওটিতে ক্লাস 8-এর সবার ফার্স্ট চ্যাপ্টার দ্য উইন্ডক্যাপ লাইন বাই লাইন তোমাদের বাংলায় বোঝাতে চলেছি। তো চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের গল্প দ্য উইন্ডক্যাপ, রিটেন বাই জেন ইয়োলেন। তো বেশি সময় নষ্ট না করে একদম আমরা গল্পে চলে যাব। দেখো কি লেখা আছে গল্পে। There was once a lad who wanted to be a sailor, but his mother would not let him go to the sea. তো এখানে বলছে যে অনেক আগের ঘটনা বা এক সময় একটা ছেলে ছিল, ল্যাড মানে মনে রাখবে ছেলে, যে সেইলার হতে চাইতো। সেইলার বলতে নাবিক হতে চাইতো, তবে ওর মা ওকে কখনোই সমুদ্রে যেতে দিত না। চাইল্ড, হোয়াট ডু ইউ নো অফ সেইলিং, সি উড সে। তো ওর মা সবসময় বলতো যে বাবা, তুই সেইলিং মানে নাবিকের যেসব ব্যাপার স্যাপার সামুদ্রিক যাত্রা সেগুলোর ব্যাপারে তুই কি জানিস? You are a farmer's son. You know the turn of the seasons and the smell of the soils, but you do not know the sea. তো ওর মা বলতো যে তুই একজন কৃষকের ছেলে, তুই জানবি ঋতুর পরিবর্তন, তুই জানবি মাটির গন্ধ, বাট তুই তো সমুদ্রের ব্যাপারে কিছু জানিসই না, তুই তো সমুদ্র দেখিসনি। Now, the boy, whose name was John, had always obeyed his mother. তো এতক্ষণ আমরা যে ছেলেটার গল্প পড়ছিলাম সেই ছেলেটার নাম জন, আর ও সব সময় ওর মার কথা মেনে চলতো। ওবে মানে মেনে চলা বা মান্য করা। So he went about his farm work with a heavy heart, but do not again mention the sea. তো তাই জন্য ও একদম মানে মনের দুঃখেও চলে গেল সেই ফার্ম ওয়ার্কে, মানে ওর কৃষিকাজের কাজ বা খামার বাড়ির যে কাজগুলো আছে সেখানে, আর কখনো সমুদ্রের কথা উল্লেখ করলো না। One day he had been walking behind the plow. একদিন ও, মানে প্লাউ বলতে এখানে বোঝাচ্ছে লাঙল, মানে এখানে বোঝাচ্ছে নয়, প্লাউ মানে হলো লাঙল। তো লাঙলের কাজ করতে করতে পেছন পেছন হেঁটে যাচ্ছিল, মানে লাঙল আগে ছিল আর ও পিছে পিছে ওই লাঙল নিয়ে হাঁটছিল, মানে কাজ করছিল। হি অল বাট রান ওভার আ টাইনি গ্রিন টার্টল অন আ ক্লড অফ ডার্ট। তো ও যখনই ওই কাজটা করছিল হঠাৎ একটা ছোট্ট সবুজ রঙের টার্টল মানে কচ্ছপ দেখতে পেল অন দ্য ক্লড অফ আ ডার্ট, মানে একটা মাটির ঢিবি হয় না, মাটির টিলা বা ঢিবি, সেটার ওপরে একটা ছোট্ট সবুজ রঙের টার্টল দেখতে পেল। He picked the turtle up and set it on his head where he knew it would be safe. তো ও মানে জন এই টার্টলটাকে তুলে ওর মাথার ওপরে রাখলো। ও ভেবেছিল যে মাথার ওপরে থাকলে ও জানতো যে ও সেফ থাকবে, মানে টার্টলটা সুরক্ষিত থাকবে, কারণ যেহেতু ও লাঙল নিয়ে কাজ করছে, বাই চান্স টার্টলটা আঘাতও পেয়ে যেতে পারে। When he was done with plowing, John plucked the turtle from his head. তো যখন জনের এই লাঙলের কাজবাজ হয়ে গেল, তো তখন ওর মাথার থেকে সেই ছোট্ট টার্টলটাকে ও নামিয়ে নিল হাতে। To his utter surprise, he found that it had turned into a tiny green ferryman that stood upon his palm and bowed. তো ও একদম মানে খুব অবাক হয়ে দেখলো যে এই যে টার্টলটা, যেটা ওর হাতের পাম, ছবিতে তোমরা দেখতে পাচ্ছ হাতের পাম বলতে তোমার তালুকে বোঝাচ্ছে। তো তালুর মধ্যে সেই কচ্ছপটা হঠাৎ করে একদম মানুষ পরীতে পরিণত হয়ে গেল, আর মানুষ পরীটা বো করছিল। তো যেহেতু জেন ইয়োলেন একজন আমেরিকান রাইটার, তো সেই হেতু এই মানুষ পরীটা বো করছে। যদি ইন্ডিয়ান রাইটার হতেন তাহলে হাত জোর করে নমস্কার করতেন, তো যেহেতু এটা বিদেশি তাই জন্য ওরা বো করছে। I thank you for your kindness. Tell me your heart's desire and I will grant it to you for saving my life, said the fairy. তো এই মানুষ পরীটা বলল যে তোমাকে ধন্যবাদ, তোমার এত দয়া দেখানোর জন্য, আমার প্রতি এত দয়া দেখানোর জন্য তোমায় আমি ধন্যবাদ জানাই। বলো তোমার মনের ইচ্ছা কি আছে, আমি সব পূরণ করব, কারণ তুমি আমার জীবন বাঁচিয়েছো। জন বোড ব্যাক বাট সেইড নাথিং। জনও ওই মানুষ পরীটাকে দেখে বো করলো, আর কিন্তু কিচ্ছু বলল না। Although his heart yearned to go out to the sea, he did not express his wish. তো যদিও জনের মনের মধ্যে মানে গভীর ইচ্ছা ছিল যে ও সমুদ্রে যাবে, তবে ও প্রকাশ করলো না, কারণ ওই যে আগেই কথা দিয়েছিল, মা বকেছিল দেখে ও আর উল্লেখ করলো না সমুদ্রে যাওয়ার কথা। তাই জন আর ও নিজের মনের যে ইচ্ছাটা সেটা প্রকাশ করলো না ফেরিম্যানের সামনে।
The green ferryman could read a heart easily, so he said, I see you wish to go sailing. John's face answered for him. তো যেহেতু মানুষ পড়ি, ও তো সব জানবেই মানুষের মনে কি চলছে, তো খুব সহজভাবেই মানুষ পড়ি বুঝতে পারলো যে জনের মনে কিসের ইচ্ছা। তো মানুষ পড়িটা বললো, হ্যাঁ আমি দেখতে পাচ্ছি তোমার মনে ওই সেইলিংয়ের খুব ইচ্ছা আছে। তো জন মুখে কিছু বললো না, কিন্তু জন মুখে এমন একটা এক্সপ্রেশন করলো, তাতে ঠিক মনে হচ্ছিল যেন জন উত্তর দিয়ে দিল যে হ্যাঁ, ওর সেইলিংয়ের খুব শখ, বা ও খুব গভীর ইচ্ছা মনের ওর সেইলিংয়ের। এখন আমরা অ্যাক্টিভিটি 1 আর 2 এগুলো আমি শেষের ভিডিওতে, যদি এই ভিডিওতে পসিবল হয় সবগুলো কন্টিনিউ করা, তাহলে এটাতে দিয়ে দেবো। আদারওয়াইজ যদি এই ভিডিওটা আমি দুটো পার্টে ভাগ করে দিই, তাহলে শেষ পার্টে আমি এই সব অ্যাক্টিভিটির অ্যান্সারগুলো দিয়ে দেবো তোমাদের। তো লেটস কন্টিনিউ দ্য সেকেন্ড পার্ট। তো এখন দেখো কি বলছে। Since you put me on your head like a hat to keep me safe, I shall give you a different kind of cap in return. এখানে মানুষ পরিটা বলছে, তো যেহেতু তুমি আমাকে তোমার মাথায় রেখেছো, একদম টুপির মতো করে তোমার মাথায় রেখেছো আমার জীবন বাঁচানোর জন্য, এটা কিন্তু মানুষ পরিটা বলছে জনকে। তো সেই হেতু আমিও তোমাকে রিটার্ন গিফট হিসেবে একটা টুপি দেব, কিন্তু সেই টুপিটা একটু আলাদা হবে। দ্য কাইন্ড সেইলার্স মোস্ট ডিজায়ার। আর সেই টুপিটা মানে হয় না পুরো আকাঙ্ক্ষিত হবে সেইলার্সদের, সেইলার্স মানে নাবিকদের, মানে হয় না যে মানে যেই টুপিটা পেলে নাবিকরা একদম খুব হেল্পফুল হবে, সেরকম টাইপের টুপি। আ ক্যাপ ফুল অফ উইন্ড, একটা টুপি যেটার মধ্যে ভর্তি হাওয়া বা বাতাস। But there's one warning, no human hand will ever be able to take it off. কিন্তু এই টুপিটাতে একটা ব্যাপার আছে, একটা ওয়ার্নিং আছে, একটা সতর্ক দিয়েছে আমাদের মানুষ পড়ি, যে কোনো মানুষের হাত এই টুপিটা খুলতে পারবে না। Then with a blink the ferryman disappeared, leaving a stripped cap behind. তো এক পলকেই ফেরিম্যান মানে মানুষ পরিটা একদম ডিসঅ্যাপিয়ার, অদৃশ্য হয়ে গেল, আর একটা স্ট্রাইপ টুপি মানে ডোরা কাটা একটা টুপি ওখানে রেখে দিয়ে ওই আমাদের ফেরিম্যান ভ্যানিশ হয়ে গেল। Young John put the cap on his head and ran home to tell his mother. ছোট্ট জন খুশিতে একদম টুপিটা নিয়ে দৌড়েও বাড়িতে চলে গেল, আর ওর মাকে বলল, No good will come of the wind cap, she said. ওর মা বলল, মানে জনের মা বলল যে কোনো ভালো হবে না এই উইন্ড ক্যাপে। But the lad would have none of her cautions. কিন্তু ওই ছোট্ট বালকটা ওর মার কোনো সতর্কতায় বা কোনো বাধাই মানল না। The very next day, putting on the sailor's cap, he ran off to the sea. আর ঠিক পরের দিনই জন ওই টুপিটা মাথার মধ্যে দিয়ে দৌড়ে সমুদ্রের কিনারে চলে গেল, মানে সমুদ্রের কাছে চলে গেল। On seeing a ship anchored near the shore, he requested the captain to take him along. আর ও সমুদ্রের কিনারে গিয়ে দেখতে পেল যে একটা জাহাজ যেটা নোঙর ফেলছিল। তোমরা জানো জাহাজটা যখন সমুদ্রের কিনারে দাঁড়ায়, তো তখন সেই জাহাজটা কি করে, নোঙর ফেলে। তো সেরকমই করছিল। তো তখন জন ওখানের সেই জাহাজের ক্যাপ্টেনকে বলল যে, ক্যাপ্টেন আমাকে নিয়ে চলো তোমাদের সাথে। Thus began his first ever sea voyage. আর এভাবেই ওর প্রথম সমুদ্রের যাত্রা শুরু হলো। এখানে ভয়াজ বলতে সামুদ্রিক যে যাত্রা, মানে সি ভয়াজ, সেটাই বোঝাচ্ছে সামুদ্রিক যাত্রাকে। Well, the windcap walked as the fairy had said, but that one condition prevailed. তো ফেরিম্যান যেভাবে বলেছিল উইন্ডক্যাপ যেভাবে কাজ করবে ঠিক সেভাবেই কাজ করছিল, কিন্তু একটা কি ছিল, সতর্ক যেটা দিয়েছিল সেটা খুব প্রবলেমেটিক ছিল। সো দেখো সেটা কি, নাও দ্যাট ওয়াজ বোথ ব্যাড অ্যান্ড গুড। তো সেই সতর্ক যেটা দিয়েছিল না, কন্ডিশন যেটা দিয়েছিল ফেরিম্যান, ওটা ভালো খারাপ দুটোই।
It was bad because John could neither take his cap off before his captain nor at bedtime. তো এটা খারাপ ছিল কারণ জন ও টুপিটা ক্যাপ্টেনের সামনেও খুলতে পারবে না বা ঘুমানোর সময়ও টুপিটা খুলতে পারবে না, ওকে সবসময় টুপিটা পরেই থাকতে হবে। And it was good because neither could he lose the cap nor could it be stolen from him. তো এটা ভালো ছিল যে কেউ এটা চুরিও করতে পারবে না বা টুপিটা কখনো হারিয়েও যাবে না, যেহেতু কোনো মানুষের হাত টুপিটা খুলতে পারবে না। Since it was wind that sailors called for, the wind that John could supply, he soon became very popular. তো যেহেতু উইন্ড মানে একটা জাহাজ চালানোর জন্য নাবিকদের কি প্রয়োজন, হাওয়া প্রয়োজন। তো হাওয়া যদি থাকে তাহলে তো খুব তাড়াতাড়ি একদম আরামসে চলে যেতে পারবে, এগিয়ে যেতে পারবে জাহাজ। তো সেই হেতু জন যেহেতু উইন্ড সাপ্লাই করতে পারছিল, তো খুব কম সময়ের মধ্যেই নাবিকদের মধ্যেও খুব ফেমাস হয়ে গেল, মানে খুবই পপুলার হয়ে গেল। When he twisted the cap, he could summon the east wind and the west wind. যখনই ও টুপি একবার ঘোরাতো তখন পূর্ব দিক থেকে হাওয়া, পশ্চিম দিক থেকে হাওয়া, সব দিক থেকে একদম ওই দিশাতেই চলে যেত। He could also turn it to call both the north as well as the south wind. ও উত্তর দিকের হাওয়া, দক্ষিণ দিকের হাওয়া, সব দিকের হাওয়াই ও আর কি ডেকে আনতে পারতো। সামন মানে মনে রাখবে যে ডেকে আনা। The captain would therefore never part with his prized sailor and let him ashore. তো ক্যাপ্টেন তো পুরো মানে আপ্লুত হয়ে গেছিল যে এত সুন্দর একটা নাবিক, মানে হাওয়া দেনেওয়ালা একটা ছেলে পেয়ে গেছি। তো তাই জন্য ক্যাপ্টেন ওকে হাতছাড়া না করার জন্য সমুদ্র থেকে নামালোই না, মানে ও আর মাটিতে পা দিতেই পারলো না। ও জাহাজে চলছিল, যে জাহাজেই ও ছিল, মানে জাহাজ থেকে আর নামালো না নাবিকরা জনকে। For a year and a day, John did not set foot on land. 1 বছর এবং 1 দিন হয়ে গেল, জন আর মাটিতে পা রাখতে পারলো না, কারণ ও জাহাজেই চলছে ওর সমুদ্র যাত্রা। He saw nothing but the churning of the waves. ও কিচ্ছু দেখতো না, মানে অ্যাকচুয়ালি আমরা যদি জাহাজে আটকে পড়ি বা জাহাজে থাকি, কি দেখতে পাবো? শুধুমাত্র সমুদ্রের ঢেউ দেখতে পাবো। তো সেরকমই জন কি দেখছিল? সমুদ্রের ঢেউ। চার্নিং মানে সমুদ্রের ঢেউয়ে যে জল আছড়ে পড়ার আওয়াজটা, সেটাকে চার্নিং বলেছে এখানটায়। তো সেই চার্নিং অফ ওয়েভসই ও দেখতে পাচ্ছিল। Soon there grew in his heart a strong desire to see the land. তো এখানে এখন দেখো ফার্স্টে যে প্যাসেজ, মানে ফার্স্টে হাফে যতটুকু পড়েছিলাম, তখন জনের মনের একদম হার্টস ডিজায়ার, মানে মনের ইচ্ছা কী ছিল? সমুদ্রে যাওয়ার। কিন্তু এখন যখন জন সমুদ্রের এখানে আছে, তো এখন ওর মনে গভীর ইচ্ছা হচ্ছে মাটিতে যাওয়ার, মাটিতে গিয়ে একটু নামবে, খেলবে। তো চলো এখন আমরা নেক্সট লাস্ট ফাইনাল পার্টটা পড়ে নিই। দেখো কি বলেছে এখানে। Oh, let me go ashore just for 1 day, he begged the captain when they had sighted land. তো জন ক্যাপ্টেনকে মানে খুব মানে হয় না, ভিক্ষা প্রার্থনা করছিল যে প্লিজ আমাকে একটু সমুদ্রের তীরে যেতে দাও, আমি তীরে যাব। যখন ওরা দূর থেকে একটু তীর দেখতে পেল সমুদ্রের মধ্যে থেকেই। He promised he would return, but the captain was unmoved. ও ক্যাপ্টেনকে প্রমিস করলো যে না ক্যাপ্টেন, আমি আসবো ফেরত, আমি তোমাদের কাছেই ফিরে আসবো। বাট ক্যাপ্টেন কোনো কিছু শুনলো না। However, John could not stop dreaming of the land. তো যাই হোক, জন মানে সেই তীরে যাওয়ার স্বপ্ন, মাটিতে যাওয়ার স্বপ্ন বন্ধ করতে পারলো না। ও দেখতেই থাকলো সেই স্বপ্ন যে ও তীরে গেছে, আবার সেই কৃষি খামার বাড়িতে গেছে। So, one quiet afternoon, he lay fast asleep and fell to dreaming again. একদিন শান্ত বিকেলবেলায় ও একদম গভীরভাবে ঘুমিয়ে পড়লো আর আবার সেই স্বপ্ন দেখা শুরু করলো। Unknown to him, the ship stood offshore from his old farm. ও মানে অজান্তেই স্বপ্নের মধ্যে দেখা শুরু করলো যে যেই শিপটাতেও আছে, যেই জাহাজটাতেও আছে, সেই জাহাজটা সমুদ্রের কিনারে গিয়ে দাঁড়ালো এবং ঠিক সেখানেই ওর সেই পুরনো কৃষি খামার যেই বাড়িটা ছিল সেইখানটায় ওই জাহাজটা পৌঁছে গেল।
এটা স্বপ্নে দেখছে কিন্তু। In John's dream, the seasons turned rapidly, and as each turned, so did John in his bed. তো জনের স্বপ্নের মধ্যে মানে ঋতু খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি পরিবর্তন হচ্ছিল, র্যাপিডলি মানে খুব তাড়াতাড়ি। তো যেভাবে ঋতু পরিবর্তন হচ্ছিল তাড়াতাড়ি, সেরকমই জনও বিছানার মধ্যে এপাশ ওপাশ হচ্ছিল, মানে বারবার ঘোরাঘুরি করছিল বিছানার মধ্যে। Consequently, the cap on his hat twisted round and about. তো যেভাবে ও এপাশ ওপাশ করছিল সেরকমই ও টুপিটাও ঘুরছিল। It called up a squall from the clear sky that hit the ship without a warning. আর ওই যে ওর টুপিটা ঘুরছিল সেটার জন্য একটা ঝড়ের সৃষ্টি হয়ে গেল, আর যেটা মানে পরিষ্কার আকাশ ছিল, হঠাৎ ঝড়ের সৃষ্টি হয়ে গেল, একটা আবহাওয়াটা ঝড়ের মতো হয়ে গেল। স্কোয়াল মানে মনে রাখবে ঝড়। The wind had been reeling about the boat, tearing the sails and snapping the spars. মানে হাওয়া প্রচণ্ড জোরে জোরে বইতে থাকলো, সেই বোট মানে যেই জাহাজে ওরা ছিল সেই জাহাজের যে পালটা ছিঁড়ে গেল, হ্যাঁ, স্ন্যাপিং দ্য স্পার্স মানে মাস্তুলটাকে একদম কেটে দিল, এমন হয়ে যাচ্ছিল, মানে খুবই কন্ডিশন খারাপ ছিল। ইটস হিজ ফল্ট, দ্য সেলার্স ক্রাইড। আর জাহাজের ভেতরে যে নাবিকরা ছিল ওরা চিৎকার করে করে বলছিল যে এটা ওর দোষ, এটা ওর দোষ। They shouted in anger and fear and tried to rip the cap off his head. তো ওই যে নাবিকরা ছিল ওরা খুব রেগে গেছিল জনের ওপরে, এবং ওরা ভয়ও পেয়েছিল যে এরকম ভয়ঙ্কর ঝড় ওরা আগে কখনো দেখেনি। তো ওরা ট্রাই করছিল যে জনের মাথা থেকে সেই টুপিটা তাড়াতাড়ি মানে খুলে ফেলা গেলে ভালো হয়। তো ওরা জনের মাথা থেকে টুপিটা খোলার চেষ্টা করছিল। ওয়েল, দে ওয়ার আনসাকসেসফুল, ফর ইট ওয়াজ আ ফেয়ারিস ক্যাপ। অবশ্যই ওরা আনসাকসেসফুল মানে অসক্ষম হলো, মানে সক্ষম হলো না টুপিটা খুলতে, কারণ এটা সেই ফেরি মানে মানুষ পরীর টুপি, যেটা কোনো আগেই বলেছিল যে কোনো হিউম্যান হ্যান্ড সেই টুপিটা খুলতে পারবে না, তাই ওরাও পারলো না টুপিটা খুলতে। They pulled it and twisted it. ওরা টানাটানি করলো, ঘোরালো, তবুও কিছু হলো না। And so the squall became a storm. তো এই টানাটানির চক্করে এমনিতে তো ঝড়ের আবহাওয়া হয়েছিল, আর এখন সেটা বিশাল বড় ভয়ঙ্কর একটা বিশাল ঝড়ের সৃষ্টি হয়ে গেল। দ্য মাইটিয়েস্ট দে হ্যাড এভার সিন, মানে সব থেকে শক্তিশালী ঝড়, মাইটিয়েস্ট মানে সব থেকে বেশি শক্তিশালী ঝড়, যেটা ওরা কোনো দিনও দেখেনি, নাবিকরা কোনো দিনও এরকম ঝড় দেখেনি। দ্য ক্যাপ্টেন অর্ডার্ড হিজ মেন টু ব্রিং জন বিফোর হিম। তো জাহাজের যে ক্যাপ্টেন ছিল, মেন ক্যাপ্টেন ছিল, ক্যাপ্টেন বলল যে জনকে আমার সামনে নিয়ে এসো। In anger, he grabbed him by the tail of his stripped cap, twisted him thrice and flung him out to the sea. তো পুরো রাগে ছিল আমাদের ক্যাপ্টেন। তো ক্যাপ্টেন জনের মাথার যে টুপিটা ছিল সেই টুপিটার লেজ, মানে টুপির সামনে যে লম্বা ইয়েটা হয় না, তো সেই লেজটা ধরে 3 বার মানে ঝাঁকাঝাঁকি করলো, প্লাস 3 বার ঘোরালো। তো তাতেও দেখছে কিচ্ছু হয়নি। তো রাগের চোটে আমাদের ক্যাপ্টেন জনকে নিয়ে তুলে ছুঁড়ে ফেলে দিল সমুদ্রের মধ্যে। As John went under the waves, the cap came off his head. Soon the storm stopped and John swam ashore. তো যেই জন সমুদ্রের মধ্যে পড়ে গেল, তো সমুদ্রের ঢেউয়ের ধাক্কাতে ওর মাথার থেকে টুপিটা খুলে গেল, আর সঙ্গে সঙ্গে সেই ঝড়টাও বন্ধ হয়ে গেল, এবং জন সাঁতার কেটে কেটে সমুদ্রের তীরে চলে আসলো। The cap followed him. আর টুপিটাও পেছন পেছন ভাসতে ভাসতে ওর পেছন পেছন আসছিল। When he got to the land, John picked up the cap and ran home to his mother and farm. তো যেই জন মাটিতে পা দিল, সঙ্গে সঙ্গে পেছনে সেই আসতে থাকা টুপিটাকে নিল এবং দৌড়ে ওর মার কাছে চলে গেল এবং সেই কৃষি খামার বাড়ির কাছে চলে গেল। Again in the winter, when the snow lie heavy on the fields, he began to dream of the sea. তো আবার শীতকালে যখন সারা মাঠ সারা রাস্তা যখন একদম সাদা হয়েছিল বরফে, তো তখন জন আবার স্বপ্ন দেখা শুরু করলো সমুদ্রের। জন went to the wardrobe, ওই wardrobe মানে যেখানে কাপড় চোপড় থাকে সেখানে জন গেল, got out the fairy cap and stared at it for a long moment. আর ওই wardrobe থেকে ফেরির যে টুপিটা ছিল সেই টুপিটা বের করলো এবং অনেকক্ষণ সেই টুপিটার দিকে এক দৃষ্টে তাকিয়েছিল। Tucking it in his shirt, he ran out to the field. আর ও জন সেই টুপিটাকে শার্টের মধ্যে এরকম করে মানে জড়িয়ে ধরে নিয়ে দৌড়ে ও মাঠের ওখানে চলে গেল।
He placed the windcap under a stone where he knew the ferryman would find it. তো জন সেই টুপিটা নিয়ে একটা পাথরের নিচে রেখে দিল, আর জন যেটা জানতো যে পাথরের নিচ থেকে ফেরিম্যান ঠিক ওর টুপিটা নিয়ে নিতে পারবে, মানে খুঁজে পাবে। দেন হি লেফট अगेन ফর দ্য সিজ, আর তখন সে বেরিয়ে পড়লো আবার সমুদ্রে যাত্রার জন্য। For the rest of his life, John spent half the year on a ship and half on the shore, till at last he owned his own boat and 100-acre farm land. তো জন তখন থেকেই শুরু করলো যে বছরে আধা বছর বলতে মানে 6 মাস মানে মাটিতে থাকতো, মানে সমুদ্রের তীরে থাকতো, আবার 6 মাস সমুদ্রে যাত্রা করতো। তো এইভাবেই ও চালাচ্ছিল, আর এভাবেই ও করে ফেললো নিজের একটা বোট করে ফেললো, এবং 100 একর জমি, মানে ফসলের যে জমি হয় সেই জমি ও নিজের করে ফেললো। From then on, he came to be known as Captain Turtle, for he was as much at home on the water as he was on the land. আর তারপর থেকেই আমাদের জন কি নামে পরিচিত হয়ে গেল? ক্যাপ্টেন টার্টল, কারণ জন যতদিন বাড়িতে থাকতো ঠিক ততদিনই সমুদ্রে থাকতো। তো এখানেই আমাদের গল্পটা শেষ হচ্ছে, এবং নেক্সট ভিডিওতে আমি তোমাদের এই চ্যাপ্টারে যতগুলো অ্যাক্টিভিটি এবং রাইটিং স্কিল আছে সেটা প্রোভাইড করে দেবো। তো থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখার জন্য, এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব তোমরা অবশ্যই করো, তাহলে আমি একটু মানে হয় না এন্থু পাবো, তো তাতে আমি আরও অনেক ভিডিও বানাবো এবং খুব কম সময়ের মধ্যে আমি আপলোড করার চেষ্টা করব। তো থ্যাংক ইউ।